गाजी रहमतुल्लाह अलैहिर औलाद जनाब पीरजादा आफ्ताबुद्दीन भाईजान हुजूर किबला आजकेर ए महफिलेर हिताकांक्षी कमिटी साहेबानगण सम्मुखे उपविष्ट दिन दरदी आल्लाह वाला आमार नबी पाकेर आशिक उम्मतगण पर्दार अंतराले अवस्थिता बाड़ीते कर्मरता आमार धार्मिका मा ओ बोनेरा महियान गनियान रब्बुल आलामीनेर दरबारे इलाहीते लक्ष लक्ष कोटी कोटी तार थेके आरो अनेक 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 बेशी शुक्रिया जे आल्लाह पाक आमादेरके किछु संख्यक मानुषके एई गभीर राते एखोनो पर्यन्त दुनियार समस्त प्रकार अपकर्म थेके दूरे रेखे दुनियार समस्त प्रकार खारापियात थेके हेफाजत करे এই সুন্দর বেহেশতের বাগানের মধ্যে বসে থাকবার মতন তৌফিক দিয়েছেন। তাই সকলে একবার হৃদয়ের সমস্ত প্রকার আবেগ অনুভূতিকে উজাড় করে সমবেত কণ্ঠে রব্বুল আলামিনের আলীশান দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে হাবিবে প্যারা সরকারে দো জাহাं হুজুরে আকরাম नूरे मुजस्सम नूरुन अला नूर नबीना शफीइना हबीबिना मुहम्मदुर रसूल हुजूरेर दरबारे असंख्य अगणित दरूद सालाम सकले एक बार मोहब्बतेर संगे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। प्रिय मुसलमान, आज के एकेबारे संक्षिप्त समयेर जन्य अल्प समय निये जलसा जादेर शोनार परिपूर्ण जादेर होये गेछे तारा चले गेछे माशाल्लाह। जे कजनई आमरा लास्टे बसे आछि एदेरके नियेई बिदायी मोनाजात हबे। खूब स्वल्प समय 11टा थेके एकटा टाइम छिलो, उठेछि आमि 12टाते। अतएव हयतो एकटा घंटार जन्यई आपनादेर खिदमते किछु कथा आलोचना करब। एकटु धैर्य धरे बसुन, इनशाआल्लाह কিছুক্ষণ পরেই বিদায়ী মোনাজাত হবে। সবাই আমরা বিদায়ী মোনাজাত পরে বেগুনা মাসুম হয়ে ঘরে যাব। জোরে বলুন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমি পবিত্র কালাম কোরআনে আজিম সূরা আল লুকমান থেকে 34 নম্বর আয়াতে কারিমাটি আপনাদের খিদমতে আমি তেলাওয়াত করেছি। সাথে নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের মুখ নিঃসৃত লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিসের টুকরা আপনাদের খিদমতে আমি উপস্থাপন করেছি। আমার পরওয়ারদিগার মহান রব তিনি যদি আমাকে তৌফিক দান করেন, একেবারে একটি আয়াত আর একটি হাদিস নিয়ে খুব সংক্ষেপে আপনাদের কাছে কিছু কথা বলে আজকের এই মাহফিলের পরিসমাপ্তি হবে, বিদায়ী মোনাজাত হবে ইনশাআল্লাহ। তবে এই গভীর রাতে রাত 12টার পরেও আমরা যে কজন মানুষ বসে আছি, আমার আদাদ অনুযায়ী আমার বৈশিষ্ট্য অনুযায়ী আপনাদের কাছে একটা সদিচ্ছা জানতে চাইছি যে আমরা যে এখানে বসে আছি নিশ্চিতভাবে আমরা কোরআন হাদিস থেকে কিছু শুনবো তো নাকি? ঘটনা কিচ্ছা কাহিনী গল্প এমন কিছু নয়। যতক্ষণ কথা হবে ইনশাআল্লাহ একটিও কথা কোরআন হাদিসের বাইরে হবে না, এটা আমি আপনাকে বলতে পারি, আমার আল্লাহ যদি আমাকে তৌফিক দেন। প্রিয় ভাইরা, জেনে রাখবেন আজকে আপনি কোথায় যাবেন। এতগুলো মানুষ ছিল, মোটামুটি মানুষ। আসলে এটা হয়েই থাকে, পীরজাদা ভাইদের পরে যত বড় বক্তা দেন না কেন একটু অসুবিধা হয়। এর জন্য আমরাও বিচলিত হই না, এটা জানি ঘটে থাকে। সেই জন্যে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আলহামদুলিল্লাহ আমরা যে কজনই আছি আজকে কিছু কথা শুনেই ইনশাআল্লাহ যাব। জেনে রাখবেন আপনি কোথায় যাবেন, পৃথিবীর কোথায় যাবেন, যেখানেই যাবেন, পৃথিবীর যেখানেই যাবেন সেখানেই অভিশাপ পাবেন, কোথাও গিয়ে রহমত পাবেন না, দুনিয়ার কোথাও গিয়ে রহমত পাবেন না। আজকে আমরা এমন একটা মাহফিলে এসে বসেছি, সত্যিকারের যদি আমরা
কোরআন ও হাদিসের কিছু কথা শোনার নিয়ত নিয়ে এখানে বসি, যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকব আমার আল্লাহ আমাদের প্রতিটা শ্বাস প্রশ্বাসে আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করতেই থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ কোরআন হাদিস শোনার নিয়তে এখানে বসবো আমাদের প্রতিটা শ্বাস প্রশ্বাসে আল্লাহ রব্বুল আলামিন আমাদের নামায় আমলে নেকি দিতেই থাকবেন। জোরে বলুন। আর আমাদের উপরে আল্লাহ পাকের রহমত ঝরবে। এখানে রহমত, আর কোথাও গিয়ে রহমত পাবেন না। কোথায় যাবেন? হাটে যাবেন, মাঠে যাবেন, বাজারে যাবেন, বন্দরে যাবেন, যেখানেই যাবেন অভিশাপ পাবেন। আপনি বলবেন যাব কোথায়? সব জায়গায় যদি অভিশাপ থাকে তাহলে রহমত পাবো কোথাতে গিয়ে? আমরা তো যেখানেই যাব অভিশাপে জ্বলে সারখার হয়ে যাব। এটা আমার নিজের কথা নয়, ১৫০০ বছর আগে রহমতুল্লিল আলামিন এই কথা বলেছে। আমি কোরআনুল মাজিদের আয়াতে ঢোকার আগে ভূমিকাতে একেবারে সংক্ষেপে দুটো একটা কথা বলেই সরাসরি কোরআনুল মাজিদের যে আয়াত তেলাওয়াত করেছি একটি আয়াতের উপরে কিছু কথা বলার চেষ্টা করব। ভূমিকাতে আজকে কিছু না বললেই নয়, সেই জন্য বলছি। আজকে আমরা এমন একটা মাহফিলে এসেছি পৃথিবীর অন্য কোথাও গিয়ে রহমত পাবেন না। রহমত পাবেন কোথায়? রহমতুল্লিল আলামিন ১৫০০ বছর আগে বলেছেন। সুনান ইবনে মাজাহ কিতাবুজ জুহুদের ভিতরে হাদিসটা এসেছে। আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা ইল্লা বিযিকরিল্লাহি ওয়া মা ওয়ালাহু আও আলিমান আও মুতাআল্লিমা। ও মুসলমানের ছেলেরা, ও নওজোয়ান তরুণীরা, আজকে আমরা এমন একটা মাহফিলে এসে বসে গিয়েছি, এই মাহফিলে একমাত্র যাদের কপালকে আল্লাহ বুলন্দ করেছে, আল্লাহ যাদের নসিবকে বুলন্দ করেছে, তারাই এই মাহফিলে বসতে পারে। ও ভাইজানেরা আমার, আল্লাহ নবী বলেন, আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা। এই পৃথিবীটা অভিশপ্ত, আর এই পৃথিবীর ভিতরে যা কিছু আছে, যা কিছু আছে সব কিছু অভিশপ্ত। আল্লাহ রাসূল বলছেন এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব অভিশপ্ত, সব জায়গায় লানত। কোথায় গিয়ে পাবেন রহমত? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, আল্লাহ নবী বলেন এই পৃথিবী অভিশপ্ত। এই পৃথিবীর যেখানে যাবেন সেখানেই অভিশাপ। তবে কিছু জায়গাতে আল্লাহ পাকের রহমত আছে। আল্লাহ নবী বললেন, ইল্লা বিযিকরিল্লাহ। ওই জায়গাতে আল্লাহর রহমত, ওই জায়গাতে আল্লাহর দয়া, ওখানে আল্লাহর অভিশাপ নাই। যে জায়গাতে, যে মজলিসে আল্লাহ পাকের জিকির হয়, ওই জিকিরের মাহফিলে আল্লাহ পাকের অভিশাপ নাই, বরং জিকিরের মাহফিলে আল্লাহ পাকের রহমত আছে। আল্লাহর জিকিরের মজলিসে রহমত আছে। আজকের এই মজলিসটা জিকিরের মাহফিল না? এটা জিকিরের মাহফিল তো? সন্ধ্যাবেলাতে জিকিরের মজলিস হয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, কালমা শরীফের জিকির হয়েছিল সন্ধ্যাবেলায়? হয়নি। স্পেশাল ভাবে জিকিরের মাহফিল হয়নি। তারপরেও কারো মনে প্রশ্ন জাগতে পারে, এই মাহফিলটা তাহলে জিকিরের মাহফিল হলো কিভাবে? আমরা জানি তো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আল্লাহ আল্লাহ জিকির। আসলে ওটা তো জিকির, ও জিকিরের বাইরে আরো কিছু জিকির আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন কোরআন মাজিদে আল্লাহ নামাজকে জিক্র বলেছে। নামাজ, আমরা নামাজ পড়ি না, নামাজকে আল্লাহ জিক্র বলেছে, যে নামাজ পড়াটা জিক্র। এবং নামাজ পড়া শুধু জিকির নয়, বরং আল্লাহর যত জিকির আছে তার সবচেয়ে বড় জিকির হচ্ছে আল্লাহর নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ।
কোরআন মাজিদে আল্লাহ জানান ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহিল আকবার। ও ভাইজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানান বান্দা নিশ্চয়ই তোমাদের ভিতরে যে সমস্ত খারাপিয়াত আছে, তোমাদের ভিতরে যে সমস্ত অশ্লীলতা আছে বান্দা, তোমাদের ওই সমস্ত খারাপিয়াত থেকে, অশ্লীলতা থেকে, নোংরামি থেকে একমাত্র বাঁচাতে পারে আমার নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা যিকরুল্লাহিল আকবার। আর আল্লাহ জানান বান্দা আমি আল্লাহ তোমাদের জন্য যত জিকির দিয়েছি, যত ইবাদত দিয়েছি, সমস্ত ইবাদতের ভিতরে, সমস্ত জিকিরের ভিতরে সবচেয়ে বড় জিকির হলো নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ জিকিরের মাহফিল। কিন্তু আজকের মজলিসটা, এখন তো জিকিরের মজলিস হয় না, কিন্তু এই মজলিসটা কি জিকিরের মজলিস? হ্যাঁ, এটাও জিকিরের মজলিস। কেন? এই জন্য এটা জিকিরের মাহফিল। আল্লাহ পাক কোরআন মাজিদে জানান নাহনু নাযালনা যিকরা, বান্দা আমি আল্লাহ তোমাদের উপরে জিকির নাজিল করেছি, অর্থাৎ কোরআন মাজিদকে নাজিল করেছি। কোরআন শরীফকে আল্লাহ পাক কোরআনের ভিতরে জিকির বলেছেন। অতএব আজকে এখানে কোরআনের কথা আলোচনা হবে, আল্লাহর কোরআন থেকে আমরা কথা শুনবো। যেহেতু এখানে কোরআনের আলোচনা, সেই জন্য আজকের এই মাহফিলটা জিকিরের মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আল্লাহ নবী তাই বললেন পৃথিবীর সব জায়গাতে আল্লাহ পাকের অভিশাপ, সব জায়গাতে লানাত, তবে কিছু জায়গায় লানত নাই, কিছু জায়গায় আল্লাহ পাকের রহমত আছে। ওই জায়গাগুলোর ভিতরে এক নম্বরে নবী জানান ইল্লা বিযিকরিল্লাহ, আল্লাহ পাকের জিকিরের ভিতরে যে জায়গাতে আল্লাহর জিকির হয়, ওই জিকিরের মাহফিলে আল্লাহ পাকের রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোথায় রহমত? আচ্ছা বলেন, আজকের এই মাহফিলটা যারা সাজালো, কমিটির ছেলেরা, এই মাহফিলটা জিকিরের মজলিস হয়ে এখানে আল্লাহর রহমত। আচ্ছা, যারা এই জিকিরের মাহফিলটাকে সাজিয়েছে, কমিটির ছেলেরা, তারা সবাই এখানে বসতে পারছে? বুঝতে পারছে? তারা চেষ্টা করলেও কি পারবে? পারবে না। কারণ বিভিন্ন কাজে কমিটির ছেলেরা ব্যস্ত আছে। কেউ বা হুজুরদের তমদারিতে ব্যস্ত আছে, নেই? কেউ বা তাবারুক রান্না হচ্ছে না, তাবারুকের কাজে ব্যস্ত আছে। আবার কোনো ছেলে কালেকশনের কাজে ব্যস্ত আছে, নাই? তাহলে তারা সবাই এখানে বসতে পারবে না। এখন যারা মাহফিলটা সাজালো রহমতের মজলিস, সেই মজলিসে তারা বসতে পারছে না। আচ্ছা বলেন, তারা কি রহমত থেকে বঞ্চিত হবে? তারা কি রহমত থেকে বঞ্চিত হবে? না, তারাও রহমত থেকে বঞ্চিত হবে না। তার কারণ কি? মুসলমানেরা আমার, এই মাহফিলের দাম এত বেশি, এই মজলিসের মর্যাদা এত বেশি। আল্লাহ নবী বলেন জিকিরের মাহফিলে আল্লাহ রহমত। আর কোথায় রহমত আছে? ওয়ামা ওয়ালাহ। আল্লাহ নবী বলেন এই পৃথিবীতে জিকিরের মাহফিল সম্পৃক্ত যত হালাল কাজ আছে, এই মাহফিলকে কেন্দ্র করে যত ভালো কাজ হচ্ছে, আল্লাহ নবী বলেন সব জায়গাতে আল্লাহ পাকের রহমত। আজকে কেউ বা তাবারুকের কাজে ব্যস্ত আছে, তার উপরে আল্লাহর রহমত। আজকে কেউ বা হুজুরদের তমদারিতে ব্যস্ত আছে, তার উপরে আল্লাহর রহমত। কোন ছেলে বা কালেকশনের কাজে ব্যস্ত আছে, তার উপরে আল্লাহ পাকের রহমত। আর জেনে রেখে দেন এক কথায়, এই মাহফিল জিকিরের মাহফিল থেকে শুরু করে জিকিরের মাহফিলে যত হালাল কাজ হয়, যত ভালো কাজ হয়, সব জায়গাতে আল্লাহ পাকের রহমত আছে। আর কোথায় রহমত? আল্লাহ নবী বলেন আওয়ালিমান। আর এই পৃথিবীর জমিনে যে ব্যক্তি আল্লাহ পাকের আলেম বান্দা, যিনি কোরআন বোঝে, যিনি হাদিস বোঝে, যার ভিতরে আল্লাহর কোরআন হাদিসের ইলম আছে, আল্লাহ নবী বলেন ওই আলিম বান্দার উপরে আল্লাহ পাকের রহমত আছে। জেনে বলুন সুবহানাল্লাহ। আলেমের উপর আল্লাহর রহমত। আমরা সবাই কি আলেম হতে পারবো? সম্ভব কি? সবার দ্বারা আলেম হওয়া সম্ভব নয়।
তাহলে আপনারা যদি না আলেম হতে পারেন, আলেমের উপর আল্লাহর রহমত, আপনারা কি রহমত পাবেন? আলেম যদি না হন আপনারা কি রহমত থেকে বঞ্চিত হবেন? না। ইলমের সম্মান এত বেশি, আল্লাহ নবী বলেন আলেম যদি নাও হতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আও মুতাআল্লিমা, যদি আলেম নাও হতে পারো তোমরা আলেমের ছাত্র হয়ে যাও। আলেমরা যে কথাগুলো বলে তাদের মুখের কথাগুলো শোনো। ওই আলেমদের ছাত্র হয়ে যদি তোমরা মুতাআল্লিম হতে পারো তাহলেও তোমাদের উপরে আল্লাহ পাকের রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে গোটা দিক থেকে আজকের মাহফিল রহমতের মাহফিল। এক, জিক্রের মাহফিল হিসাবে রহমত। দ্বিতীয়, এই মাহফিলে আজকে কেউ বক্তা, কেউ শ্রোতা, কেউ এলেম দিচ্ছে আর কেউ এলেম নিচ্ছে। গোটা দিক থেকে এই মাহফিলটা রহমতের মজলিস। জেনে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কিন্তু সেই রহমতের মাহফিলে মানুষকে সহজে আনা যায় না। এখানে আনতে একজনের বাধা আছে, একজনের বাধা আছে, সেটা শয়তান আপনাকে বাধা দেবে। যাস না, যাস না। কারণ আজকে যদি আমরা মুতাআল্লিম হতে পারি, ছাত্র হতে পারি, যদি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার লক্ষ্যে, আজকে আমাদের প্রতি আল্লাহ খুশি, আল্লাহর ফেরেশতারা খুশি, কুল কায়নাত সবাই আমাদের প্রতি আজকে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে আমাদের জন্য আজকে কত বড় পুরস্কার রেখেছে জানেন? আল্লাহ নবী বলেন, সুনান আবি দাউদে হাদিসটা এসেছে, আবার মিশকাত শরীফের মধ্যে হাদিসটি এসেছে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর যে বান্দা ইলম অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য কোনো একটা রাস্তা বেছে নেয়, মান সালাকা তরিকা ইয়াতলুবু ফীহি ইলমা সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। আল্লাহর কোন বান্দা যখন ইলম অর্জনের জন্য কোনো একটা রাস্তা বাছে, কোনো একটা পথকে বেছে নেয়, আমার আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে তার জান্নাতের একটা রাস্তা বেছে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে আমাদের জন্য জান্নাতের রাস্তা তৈরি করেছে। আমাদের প্রতি ফেরেশতারা খুশি। কতটা খুশি? আল্লাহ রাসূল বলেন, আল্লাহর বান্দা যখন ইলম অর্জনের জন্য রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মারকাজুল ইলমের দিকে যায়, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদাআন লিতালিবিল ইলমি, ওই সময় আল্লাহর ফেরেশতারা ওই তালিবে ইলমগুলোর পায়ের নিচে তাদের নূরের ডানাগুলো বিছিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা খুশি, আল্লাহ খুশি। আল্লাহ খুশি হয়ে আমাদের জন্য জান্নাতের রাস্তা তৈরি করেছে। ফেরেশতারা খুশি হয়ে আমাদের পায়ের নিচে নূরের ডানা বিছিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহর ৭ আকাশের উপর থেকে নিয়ে ৭ জমিনের নিচ পর্যন্ত যারাই আছে সবাই আমাদের প্রতি খুশি। এতটা খুশি আল্লাহ নবী জানান, ওয়ায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হিতানি ফি জাওফিল মা। ও ভাইজানেরা আমার, আল্লাহ নবী জানান, আল্লাহ খুশি হয়ে আপনার জন্য জান্নাতের রাস্তা তৈরি করেছে। আল্লাহর ফেরেশতারা আপনার প্রতি খুশি হয়ে আপনার পায়ের নিচে নূরের ডানা বিছিয়ে দিয়েছে। আর আল্লাহ নবী বলেন, ৭ আকাশের উপর থেকে নিয়ে ৭ জমিনের নিচ পর্যন্ত যত মাখলুকাত আছে, শত শত মাখলুকাত, হাজার হাজার মাখলুকাত, সমস্ত আল্লাহ পাকের মাখলুকাতেরা তারা তলেবে ইলমের প্রতি খুশি হয়ে আল্লাহ পাকের দরবারে ওই তলেবে ইলমের জন্য ক্ষমার দোয়া চাইতে থাকে। আল্লাহর সমস্ত মাখলুকাতেরা আমাদের জন্য ক্ষমা চাইছে। আল্লাহ পাক আপনার এই বান্দাগুলোকে মাফ করে দেন, আল্লাহ আপনার এই বান্দাগুলোকে ক্ষমা করে দেন। শুধু তাই নয়, আল্লাহ নবী জানান, হাত্তাল হিতানি ফি জাওফিল মা, এমনকি পৃথিবীর জমিনে ৭ সমুদ্র, নদ নদী, খাল বিল, পুকুর পুষ্করিণীর পানির নিচে যত মাছের আছে, কত মাছ আছে পানির নিচে, ৭ সমুদ্র, নদ নদী, খাল বিলে, পুকুর পুষ্করিণীতে মাছ আছে, শত শত মাছ
হাজার হাজার মাছ, লক্ষ লক্ষ মাছেরা, কোটি কোটি মাছেরা, তারা সবাই ওই তলেবেল ইলমের প্রতি খুশি হয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ক্ষমার দোয়া চায়। সবাই খুশি আমাদের প্রতি, আল্লাহ খুশি, ফেরেশতা খুশি, কুল কায়নাত, পানির নিচের মাছেরা সবাই আমাদের প্রতি খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এই গুনাহগাররা, এই পাপাচাররা হাজার গুনাহ করার পরে, হাজার অপরাধ করার পরে আল্লাহর কাছে যখন একবার তওবা করি, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ গুনাহ করেছি আপনি ক্ষমা করে দেন। কুরআন সাক্ষী দিয়েছে আল্লাহর কাছে গুনাহগার বান্দারা তওবা করার সাথে সাথে আল্লাহ ওই গুনাহগার বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। শুধু মাফ করে না, শুধু মাফ করে না, মাফের সাথে সাথে আরো কিছু দেয়। কি দেয়? কোরআন মাজিদে আল্লাহ জানান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, ও বান্দারে, গুনাহ করেছিস, পাপ করেছিস, অন্যায় করেছিস বান্দা, গুনার পাহাড় হয়ে গেছে বান্দা, জেনা করে ফেলেছিস বান্দা, ব্যভিচার করে ফেলেছিস বান্দা, সুদ খেয়েছিস, ঘুষ খেয়েছিস বান্দা, ফিরে যাস না, চলে যাস না বান্দা, আমার রহমত থেকে চলে যাস না বান্দা, চলে আয়, আয় 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 বান্দা, আমি আল্লাহ আমার কাছে একবার ক্ষমা চাও, আমার কাছে একবার মাফি চা বান্দা, আমি আল্লাহ রহমানুর রহিম তোর জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। শুধু মাফ নয়, আল্লাহ বলে, বান্দা গুনাহ করেছিস তওবা কর, ইল্লা মান তাবা, গুনাহ করে যে ব্যক্তি তওবা করলো, ওয়া আমানা, এরপরে ঈমান আনলো, ওয়া আমিলা আমালান সালিহা, এরপরে নেক কাজ করতে শুরু করে দিল, আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলোকে মাফ করি। শুধু মাফ করি না বান্দা, শুধু মাফ করি না বান্দা, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বান্দারে গুনাহ মাফের সাথে সাথে ইতিপূর্বে তোর জীবনে যত গুনাহ ছিল, যত পাপ ছিল, ওই গুনাহগুলো মাফ করে দিয়ে, সাফ করে দিয়ে, আবার ওই গুনাহ পরিমাণ নেকি দিয়ে, সওয়াব দিয়ে তোর আমল নামাটাকে পরিপূর্ণ করে দে। শুধু মাফ নয়, গুনাহ মাফ করে তওবা করলে আবার যতটা গুনাহ ছিল ওই গুনাহ পরিমাণ আল্লাহ সওয়াব দিয়ে দেয়। জোরে বলুন। এই গুনাহগার বান্দারা যারা কথা বলে এক, কাজ করে আর এক, যাদের কথার সঙ্গে কাজের মিল হয় না, এই পাপাচাররা হাজারো গুনার পরে আল্লাহর কাছে যদি শর্ত পুরো করে তওবা করে, আল্লাহ মাফের সাথে সাথে আবার সওয়াব দেয়। জোরে বলুন। আজকে বিদায়ী মোনাজাতের আগে আমরা তওবা করব, আল্লাহর কাছে তওবা করব, আমরা ক্ষমা চাইব, সাথে সাথে আমাদের জন্য সাত আকাশের উপর থেকে সাত জমিনের নিচ পর্যন্ত যত মাখলুকাত আছে, পানির নিচে যত মাছেরা আছে, সবাই আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ এদেরকে মাফ করে দেন। আমার আল্লাহ মাফ করবে না আশা করতে পারি না, নিশ্চিতভাবে আমার আল্লাহ বিদায়ী মোনাজাতের পরে আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে বেগুনাহ মাসুম করে ঘরে ফেরাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আর একদম সময় না নষ্ট করে সরাসরি কোরআন মাজিদ থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, একটি আয়াতের উপরে সংক্ষেপে দুটি কথা বলবো। একবার মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা, আচ্ছা একটু হবে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা
যা পাখি তুই যা রে আল মদিনায় ওড়ে, যা পাখি তুই যা রে আল মদিনায় ওড়ে, দিলাম চিঠি লিখে নবীর সবুজ ঘরে, যা পাখি তুই যা রে চিঠি নিয়ে যা রে, চিঠির ভিতর দিলাম দরুদ সালাম ভরে, যা পাখি তুই যা রে আল মদিনায় ওড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, কোরআনুল মাজিদ সূরা লোকমান 34 নম্বর আয়াত। আমি আজকে আপনাদেরকে অন্ততপক্ষে আধা ঘন্টায় একটা আয়াতের ইলম প্রত্যেকের মগজের ভিতরে ঢুকিয়ে দিয়েই তবে আজকে মাহফিল শেষ করব। একটা আয়াত যেন আমরা অন্তত আজকে শিখে ঘরে যেতে পারি। আর নিশ্চিতভাবে আমরা আশা রাখছি যারাই শুনবো ইনশাআল্লাহ একটা আয়াত আমরা অবশ্যই একটা আয়াতের জ্ঞান নিয়েই ঘরে যাব, এই আশা রেখে মাইক ধরেছি। শুধু মাহফিল শুনে, সুর শুনে, গলা শুনে, গজল শুনে, অঙ্গভঙ্গি শুনে কোনো লাভ হবে না। কোরআনুল মাজিদ থেকে একটা কথা যদি আমরা শিখতে পারি সেটাই আজকে আমাদের এই মাহফিল সফলতার জন্য যথেষ্ট হবে। জোরে বলুন। আসুন, কোরআন মাজিদ সূরা লোকমান 34 নম্বর আয়াত মনে রাখুন। কোরআন মাজিদ সূরা লোকমান কত? কোরআন মাজিদ সূরা লোকমান 34 নম্বর আয়াত। এইটুকুন আগে মনে রাখেন। এই একটা আয়াতের ভিতরে আমার আল্লাহ 5টা বিষয় নিয়ে আলোচনা করেছেন। কটা বিষয়? একটা আয়াতে আল্লাহ 5টা বিষয় আলোচনা করেছেন। ঘুম যাদের লেগেছে আমি অনুগ্রহ করে বলবো এই মুহূর্তে ঘুমটা ছাড়িয়ে আধা ঘন্টা একটু আমার পিছনে সময় দেন। আপনারা অনেক ওয়াজ শুনেছেন, জানি আপনাদের ভান্ডার পরিপূর্ণ হয়ে গেছে, হয়তো আর ধরছে না। তারপরেও বলছি, যদি কারো না ধরে একটু ঝাঁকর দিয়ে খালি করে নিয়ে আর একটুখানি ঢোকান, আর একটুখানি নিয়ে যান। আসুন, কোরআন মাজিদ সূরা লোকমান কত আয়াত? 34 নম্বর আয়াত। একটা বিষয়ে আল্লাহ কটা বিষয়? 5টা বিষয় আলোচনা করেছেন। এই 5টি বিষয় এমন বিষয় আল্লাহ বলেন এই 5টি বিষয়ের জ্ঞান আমি আল্লাহ 7 আকাশের উপর থেকে নিয়ে 7 জমিনের নিচ পর্যন্ত যারাই আছে, ফারিস্তাকুল, জিন্নকুল, ইনসানকুল, যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের থেকে আমি 5টা বিষয়ের জ্ঞানকে গোপন করে দিয়েছি। এই 5টা বিষয় সম্পর্কে পৃথিবীর কেউ জানে না। জেনে বলুন সুবহানাল্লাহ। 5টা বিষয় আল্লাহ বলছে সবার থেকে আমি গোপন করে দিয়েছি। এই 5টা বিষয় কি? কোন সেই 5টা বিষয়? আল্লাহ রাব্বুল আলামিন জানান কোরআন মাজিদ সূরা লোকমান 34 নম্বর আয়াত। আল্লাহ বলে, বান্দা ও আমার বান্দারা, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদ ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। ও মুসলমানেরা আমার, ও নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক কোরআন মাজিদ সূরা লোকমান 34 নম্বর আয়াতে বান্দাকে ডেকে বলেন, বান্দা 5টা বিষয়ের জ্ঞান আমি আল্লাহ কাউকে দেননি।
কোন ফারিস্তাকে যে 5টা জ্ঞান দেয়নি, কোন জিনকে আমি যে 5টি জ্ঞান দেয়নি, কোন মানুষের ভিতরে যে 5টা জ্ঞান নাই, কোন নবীকেও আমি আল্লাহ ওই 5টি বিষয় জানতে দেন নাই। ওই 5টি বিষয় কি? এক নম্বরে আল্লাহ জানান, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামত একদিন হবে। আল্লাহ বলে বান্দা কিয়ামত অবশ্যই হবে, তবে কিয়ামত কবে হবে বান্দা? নিশ্চিতভাবে আমি আল্লাহ কিয়ামতের দিনটা গোপন করে দিয়েছি। এটা পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ কাউকে জানতে দেন নাই। কিয়ামত কবে হবে ওটা জানি একমাত্র আমি আল্লাহ পাক। জোরে বলুন। 2 নম্বরে আল্লাহ জানান, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, আর বান্দা আকাশ থেকে কখন কি পরিমাণ কতটা বৃষ্টি হবে আল্লাহ বলে বান্দা না 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 না, ওটা পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ বলতে পারবে না। আমি আল্লাহ সবার থেকে ওটা গোপন করে দিয়েছি। কখন আকাশ থেকে বৃষ্টি হবে, কি পরিমাণ বৃষ্টি হবে ওটা পৃথিবীর কেউ জানে না, ওটা জানি একমাত্র আমি আল্লাহ পাক। জোরে বলুন। 3 নম্বরে আল্লাহ জানান, ওয়ায়ালামু মা ফিল আরহাম, আর আল্লাহ বলে বান্দা একজন গর্ভবতী মা, ওই মায়ের গর্ভে কি সন্তান আছে, মায়ের পেটে কি সন্তান আছে, ছেলে আছে না মেয়ে আছে না অন্য কিছু আছে, আল্লাহ বলে বান্দা ওটা পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না। ওই মায়ের গর্ভের সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে না অন্য কিছু হবে, আল্লাহ বলে বান্দা ওটা আমি আল্লাহ গোপন করে দিয়েছি, পৃথিবীর কেউ বলতে পারবে না, ওটা জানি একমাত্র আমি আল্লাহ পাক। জোরে বলুন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর আল্লাহ জানান, ওয়ামা তাদরি নাফসু মা ওমা তাদরি, আল্লাহ পাক জানান ওয়ায়ালামু মা ফিল আরহামি ওয়ামা তাদরি নাফসু মাযা তাকসিবু গাদ। আর আল্লাহ বলে 4 নম্বরে বান্দা তুমি আগামীকাল কি রোজগার করবে, আগামীকাল তুমি কি খাবে, আগামীকাল তোমার রিজিকটা কি হবে বান্দা ওটা পৃথিবীর কেউ জানে না, তুমি নিজেও জানো না বান্দা। ওই রিজিকের খবরটা আপনার কাল উপার্জন কি হবে ওটা কেউ জানে না, কেউ জানে না, ওটা জানি একমাত্র আমি আল্লাহ পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নম্বরে আল্লাহ জানান, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আর বান্দা তুমি কখন কোথায় তোমার মৃত্যু হবে বান্দা, তোমার মৃত্যুটা কখন কোথায় কিভাবে হবে বান্দা ওটা পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না, ওটা কেউ বলতে পারবে না, ওটা আমি সবার থেকে গোপন করে দিয়েছি, ওটা জানি একমাত্র আমি আল্লাহ পাক। জোরে বলুন। বিষয় কটা? কোথায় আছে? কোরআন মাজিদ সূরা লোকমান, কোরআন মাজিদ সূরা লোকমান 34 নম্বর আয়াত। বিষয় কটা? 1 নম্বর বলেন শুনলাম তো। 1 নম্বর কিয়ামত। কিয়ামত কবে হবে পৃথিবীর কেউ জানে না, জানে কে? কোথায় আছে? একদম এটাকে আমরা প্যাকিং করে নিয়ে ঘরে যাব। 1 নম্বর কিয়ামত কবে হবে কেউ জানে না, জানে আল্লাহ। কোথায় আছে? কোরআন মাজিদ সূরা লোকমান 34 নম্বর আয়াত। 2 নম্বর আকাশ থেকে কখন কি পরিমাণ বৃষ্টি হবে পৃথিবীর কেউ জানে না, জানে কে? কোথায় আছে? কোরআন মাজিদ সূরা লোকমান 34 নম্বর আয়াত। 3 নম্বর একজন মায়ের গর্ভে কি সন্তান আছে ওটা ছেলে না মেয়ে না অন্য কিছু ওটা পৃথিবীর কেউ জানে না, জানে কে? কোথায় আছে? বলেন ভাই। কোরআন মাজিদ সূরা লোকমান 34 নম্বর আয়াত। কেন বলেন দিন বারবার বলছি, শোনেন ভাই, এই 5টা বিষয় শুধু মুখস্থ করে রাখতে পারলে আপনি চিরজীবন কোরআনের একটা আয়াতের জ্ঞানকে ঢুকিয়ে নিলেন।
যখন তখন বলতে পারবেন। কেউ আপনাকে বলল কালকে বৃষ্টি হবে, আপনি দলিল দিয়ে বলবেন কালকে বৃষ্টি কি হবে কি না হবে, কতটা হবে, ওটা পৃথিবীর কেউ জানে না, আল্লাহ জানে। কোরআন মাজিদ সূরা লোকমান 34 নম্বর আয়াতে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার সামনে কেউ বলল ওর গর্ভের সন্তান, ওটা ছেলে হয়তো হবে, এবারে ছেলে হতে পারে, আপনি তাকে দলিল দিয়ে বলবেন এই কথা তুই বলতে পারিস না, কারণ আল্লাহ কোরআন মাজিদ সূরা লোকমান 34 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছে এটা পৃথিবীর কেউ জানে না ওর ছেলে হবে না মেয়ে হবে, ওটা জানে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, বলা যাবে না, বলতে পারবেন না, সেই জন্যই তো বলছি। 4 নাম্বার রিজক, আপনার কালকের উপার্জন কি হবে ওটা পৃথিবীর কেউ জানে না, জানে আল্লাহ। আপনি বলতে পারবেন না। আমার নিজের ব্যক্তিগতভাবে তা প্রমাণ হয়ে যাচ্ছে সবসময়, আমি সেটা বলছি না। 5 নাম্বার, আপনার মৃত্যু কখন কোথায় হবে পৃথিবীর কেউ জানে না, জানে আল্লাহ। জেনে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত, বৃষ্টি, মায়ের গর্ভের সন্তান, আপনার উপার্জন আর মৃত্যু, মনে থাকবে 5টা বিষয়। কোথায় আছে? কোরআন মাজিদ সূরা লোকমান 34 নম্বর আয়াত। জেনে বলুন সুবহানাল্লাহ। এবারে আসুন খুব সংক্ষেপে দুটো কথা, এই 5টা বিষয়কে 2 ভাগে ভাগ করুন, 2 ভাগে। প্রথম দেখেন 1 নাম্বার কি ছিল? কিয়ামত। 5 নাম্বার কি ছিল? মৃত্যু। এবার মিডিলে 3টে দেখেন, 1 নাম্বার হচ্ছে, 2 নাম্বার হচ্ছে বৃষ্টি, 3 নাম্বার সন্তান, 4 নাম্বার রিজক। দেখেন এই মিডিলে যে 3টে আছে, বৃষ্টি, সন্তান আর রিজক, এই 3টি বিষয়ের সম্পর্ক কিসের সঙ্গে? দুনিয়ার সঙ্গে না আখিরাতের সঙ্গে? বৃষ্টি, সন্তান, রিজক, এই 3টিরই প্রয়োজন কোথায়? দুনিয়াতে। এবার দেখেন তাহলে এই 3টি বিষয়ের সম্পর্ক দুনিয়ার সাথে। 1 নাম্বার আছে কিয়ামত, 5 নাম্বার আছে মৃত্যু। এই 2টি বিষয়ের সম্পর্ক দুনিয়ার সাথে না আখিরাতের সাথে? আখিরাতের সাথে। তাহলে 5টা বিষয়ের আলোচনা তো আমার আজকে করা সম্ভব নয়। 5টা বিষয় আলোচনা করতে গেলেই 4 ঘন্টা সময় যাবে, আপনারাও দিতে পারবেন না আর আমিও দিতে পারবো না, সেই পরিবেশ আজকে নাই প্রিয় ভাইরা। সেই জন্য সংক্ষেপে আলোচনা হবে। বলেন আজকে আমাদের আলোচনাটা দুনিয়ামুখী হওয়া ভালো না আখিরাতমুখী হওয়া ভালো? কোনমুখী? কেন আখিরাতমুখী হওয়া ভালো? মুমিনের জন্য দাম বেশি দুনিয়া না আখিরাত? আগে ভাইজান একটা আয়াত পড়েছিলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি ঘর থেকে শুনছিলাম দুনিয়া অপেক্ষা তোমার জন্য আখিরাতটাই উত্তম। এটা রাসূলুল্লাহকে লক্ষ্য করে আল্লাহ বলে দিয়েছে, হাবিব আপনার জন্য দুনিয়া অপেক্ষা আখিরাত ভালো। আর আমাদের জন্য কি আখিরাত অপেক্ষা দুনিয়া ভালো? সবার জন্য, মুমিনের জন্য দুনিয়া অপেক্ষা আখিরাত ভালো। কতটা ভালো? দুনিয়া কতটা দামি, আল্লাহর কাছে এই দুনিয়ার দাম কতটা জানেন? আল্লাহর কাছে এই দুনিয়ার দাম কতটা? আল্লাহ নিজে, আল্লাহ রাসূল বলছেন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তা'দিলুন জানাহু বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতান। যদি এই দুনিয়ার দাম, যে দুনিয়াকে আমরা বিরাট মনে করি, এই দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে একটা মশার ডানার মতো হতো। কিসের মতো? মশার ডানার মতো যদি হতো, আমার আল্লাহ পৃথিবীতে বিচরণশীল তার অবাধ্যচারী কাফের বেঈমানকে আল্লাহ পানি পর্যন্ত খাওয়াতো না। তাহলে আল্লাহর কাছে এই দুনিয়ার দাম কতটা? কতটা? মশার ডানার মতো, তাও না। যদি হতো তাহলে খাওয়াতো না। আল্লাহর কাছে দুনিয়ার দাম মশার ডানার মতোও না। এখন আমরা তো মানুষ, আমাদের কাছে দুনিয়ার একটু দাম থাকবে তো, কিছু না কিছু থাকবে তো, সে বেশি হোক কম হোক, অবশ্যই আখিরাত দামি, তবে দুনিয়ার তো একটু দাম থাকবেই। সেই দামটা কতটা? মুমিনের কাছে দুনিয়ার দাম হবে কতটা? কতটা দাম দেবে? হ্যাঁ, আমি উদাহরণ দেই, আপনি নিজের মতো বলেছেন, আর আমি একটা উদাহরণ দেবো, এটা আমারও কথা নয়, আপনার কথা নয়, 1500 বছর আগে রহমাতুল্লিল আলামিন বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমুদ্র দেখেছেন? আপনি দেখেছেন? কোথায়? চেন্নাই। তাহলে ঠিক আছে, আপনারা সমুদ্র দেখেছেন? দেখেননি সবাই? কেউ কেউ দেখেছে।
আপনাদের কাছাকাছি সমুদ্র কোথায় আছে? দীঘা। পশ্চিম বাংলার কাছাকাছি সমুদ্র দীঘা, আর এদিকে দক্ষিণ 24 পরগনার একেবারে শেষ বকখালি। বুঝতে পারছেন না? তাহলে সমুদ্র দেখতে গেলে সহজ পন্থায় আপনাকে দীঘায় যেতে হবে। জন যুবক ছেলেরা দেখেছে, কিন্তু মুরব্বী বাবাজি যে কজন আছে ওরা দেখেনি বোধহয়। দেখেছেন বাবাজি? দেখেননি। কারণ বাবাজিদের একটা ধারণা আছে দীঘায় যাওয়া যাবে না, দীঘায় যাওয়া যায় না, কারণ দীঘায় গেলে গুনাহ হতে পারে। এখন আমি আজকে আমার আব্বাদেরকে, বাবাজিদেরকে বলবো, যে কজনই আছি, বাবা আপনারা যদি একটু সময় পান দীঘাটা দেখে আসবেন সমুদ্র দেখার জন্য। কারণ এই সমুদ্র দেখতে সাজেস্ট করেছে আল্লাহ, আমি নই। কে সাজেস্ট করেছে? আল্লাহ বলেছে একটু সমুদ্রটা দেখো। সমুদ্রের ভিতরে আছে আমার নিদর্শন, আমার আয়াত। যেটা বলুন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, বরং আল্লাহ বলছে কোরআন মাজিদ। আগে বলেছি সূরা লোকমানের 34 নম্বর আয়াত, আর কোরআন মাজিদ সূরা লোকমান 31 নম্বর আয়াতে আল্লাহ সমুদ্র দেখতে বলেছে। শুনেন আয়াতটা। আল্লাহ বলেন, আলাম তারা আন্নাল ফুলকা তাজরি ফিল বাহরি বিনি'মাতিল্লাহ লিইউরিয়াকুম মিন আয়াতিহি ইন্না ফি যালিকা লাআয়া ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। আল্লাহ জানান, বান্দা তোমরা কি দেখো না, আলাম তারা তোমরা কি দেখো না, আন্নাল ফুলকা তাজরি ফিল বাহরি বিনি'মাতিল্লাহ, কিভাবে সমুদ্রের উপরে বড় বড় জাহাজগুলো, বড় বড় নৌকাগুলো কিভাবে চলে বান্দা। পানির উপরে জাহাজ চলে, পানির উপরে নৌকা চলে বান্দা। তারা এমনি চলতে পারে না, অবশ্যই তারা সমুদ্রের উপরে উত্তাল তরঙ্গের মধ্যেও বড় বড় জাহাজগুলো, নৌকাগুলো চলে। আমি আল্লাহ আমার অনুগ্রহে, জোরে বলুন সুবহানাল্লাহ, বান্দারে ওই বড় বড় নৌকাগুলো আর জাহাজগুলো চালিয়ে আমি আল্লাহ তোমাদেরকে আমার নিদর্শন দেখাতে চাই, আমার আয়াতকে দেখাতে চাই, আমার নিদর্শন দেখাতে চাই। বান্দা সমুদ্রে গিয়ে আমার আয়াত, আমার নিদর্শন তারাই খুঁজে পাবে যারা শুকরগুজারি, যারা আল্লাহ পাকের শুকরিয়া করে। এই শুকরগুজারি বান্দারা সমুদ্রে গিয়ে আল্লাহর নিদর্শনকে খুঁজে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব সমুদ্রের ভিতরে আছে আল্লাহর নিদর্শন, আল্লাহর আয়াত। দেখবেন হৃদয় দিয়ে, এই হৃদয় দিয়ে, খারাপটা নয়, এই হৃদয়টা দিয়ে একবার সমুদ্র দেখবেন, সমুদ্রের ভিতরে আল্লাহর নিদর্শন খুঁজে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন, সেই সমুদ্র, বিরাট সমুদ্র যারা দেখেছে তারা জানে। আচ্ছা বলেন, ওই বিরাট সমুদ্রের ভিতরে দুনিয়ার সঙ্গে আখিরাতের কম্পেয়ার হচ্ছে, দুনিয়ার সঙ্গে আখিরাতের তুলনা। ওই বিরাট মহাসমুদ্র উত্তাল তরঙ্গের ভিতরে যদি আমাদের কারো আঙুলটাকে বুড়িয়ে দেই, এই আঙুল বুড়িয়ে দেওয়ার পরে এবার আঙুলটা বার করব। আচ্ছা বলেন তো, আমাদের আঙুলের মাথায় ক ফোঁটা পানি আসবে? একটু বেশি করে বলেন না, 1 ফোঁটা কেন, 2 ফোঁটা, 4 ফোঁটা, 5 ফোঁটা, 10 ফোঁটা বলেন, অতটা আসবে না। হ্যাঁ, 1 ফোঁটা কি 2 ফোঁটাই আসবে। আচ্ছা বলেন, এই যে সমুদ্রের বিরাট পানি, ওই পানি থেকে আপনার আঙুলের মাথায় যে 2-1 ফোঁটা পানি এসেছে, এই পানিটার দাম সমুদ্রের কাছে কতটা? আমার কথা বুঝতে পারেননি? সমুদ্র থেকে আপনার আঙুলে যে 2-1 ফোঁটা পানি এসেছে, এই পানিটার দাম সমুদ্রের কাছে কতটা? কোনো দাম আছে? কোনো দাম নাই, কোনো মূল্য নাই। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী ঠিক এই উদাহরণটা দিয়ে দিলেন। সুনান ইবনে মাজাহ কিতাবুজ জুহুদের ভিতরে হাদিসটা এসেছে। আল্লাহর নবী, দয়া নবী, নূর নবী বলেন, মা মাসালু দুনিয়া ফিল আখিরাহ, না 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 না, একজন মুমিনের সঙ্গে দুনিয়ার সঙ্গে আখিরাতের কোনো তুলনাই হয় না। একজন মুমিনের কাছে আখিরাতের সঙ্গে দুনিয়ার কোনো কম্পেয়ারই করা যায় না। তবে এতটা তুলনা দেওয়া যায়, ইল্লা মাসালু মা ইয়াজআলু
আহাদুকুম ইসমাহু ফিল ইয়াম্মি ফালিয়ানজুর বিমা ইয়ারজিহি। ও ভাইরা আমার, আল্লাহ নবী বললেন দুনিয়ার সঙ্গে আখিরাতের মুমিনের কাছে এতটাই উদাহরণ হতে পারে। ও মুসলমান, আল্লাহ নবী বলেন তোমাদের কেউ যদি গিয়ে বিরাট মহাসমুদ্রের ভিতরে তার আঙুলটাকে একবার বুড়িয়ে দেয়, এরপরে তার আঙুলটাকে বার করে দেখো আঙুলের মাথায় কফোটা পানি এসেছে। আল্লাহ নবী বললেন উম্মত, ওই সমুদ্র থেকে আঙুলের মাথায় যে কয় ফোঁটা পানি এসেছে এই পানিটার যেমন সমুদ্রের কাছে কোনো মূল্য নাই, সমুদ্রের কাছে কোনো দাম নয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম অনুরূপ ভাবে মুমিনের কাছে, একজন ঈমানদারের কাছে আখিরাতের তুলনায় দুনিয়ারও কোনো মূল্য নাই, দুনিয়ারও কোনো দাম নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুমিনের কাছে দুনিয়ার মূল্য হবে সমুদ্রের পানির তুলনায় আঙুলের এক দু ফোঁটা পানি, যেমন অনুরূপভাবে মুমিন দাম দেবে আখিরাত অপেক্ষা দুনিয়ার ততটা। কথা আমার বুঝতে পেরেছেন? অসুবিধা হচ্ছে না তো? 10 মিনিট একটু বলবো এক দুটা হাদিস আমার ভাইরা। তো কিছুক্ষণের মধ্যেই বিদায় মোনাজাত করে দেব দু একটা হাদিস বলে। তো যদি সবার যে কজন আছি যাদের একটু বসে থাকার ইচ্ছা আছে দুটো কথা শুনবো। আজকে গোরস্থানের উদ্দেশ্যেই জলসা তো নাকি? গোরস্থানের জলসা তো? হ্যাঁ, আপনাদেরকে যদি একটু সঠিক সময়ে পেতাম, এই 12টার পরেও মানুষকে বসিয়ে রাখাও বড় কষ্ট, ঘুমের তো ফুল টাইম, এটা একটা বিষয়। আবার যদি পীরজাদাকে যদি এই সময় তোলা হতো তাও কিছুটা মেকআপ হতো, কিন্তু ভাইরা তো সাজানোর উলট পালট করে ফেলেছে। হ্যাঁ, যাই হোক, তাহলে সমস্যা একটা জায়গায় হয়েছে। আগে যদি থাকতাম নিশ্চিতভাবে আপনাদেরকে খুব চূড়ান্ত মানের কিছু কথা শোনাতে পারতাম। এরপরেও এই গভীর রাতে 10টা মিনিটের জন্য আপনাদের কাছে সময় নেব দু একটা হাদিস বলার জন্যে। সেই জন্যে সবাই যদি একটু সামনের দিকে চলে আসতো, যাদের বসার একটু ইচ্ছা আছে, তাহলে পরিবেশ ভালো হলে ভালো লাগতো। আমার ভাই, যদি মনে হয় যে চলে যাবেন তাতে আমার কিছু করার নাই, দুঃখ নাই, কিন্তু আমি 10 জন যদি শ্রোতা পাই আলহামদুলিল্লাহ, যদি একটু কাছে আসেন এটাই আমার জন্যে যথেষ্ট। একটু সামনে চলে আসেন, 10-20টা যারাই পাবো তারাই আমার জন্য যথেষ্ট। ইনশাআল্লাহ আমরাই কামিয়াব হব, এটা আশা রাখছি, আমরাই কামিয়াব হব। বিদায়ী মোনাজাতের গুরুত্ব আমরা জানি না, এতক্ষণ বসেছিলেন সওয়াব হয়েছে, নেকি হয়েছে। এবারে বিদায়ী মোনাজাত যখন হবে সবাই আমরা বেগুনাহ মাসুম হয়ে ঘরে যাব। জোরে বলুন ইনশাআল্লাহ। আরেকবার মোহাব্বতের সঙ্গে প্রাণ খুলে রাসূলুল্লাহর প্রতি দরুদ শরীফ আল্লাহুম্মা কাকুল মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। প্রিয় নবী এলো, আধার ঘুচে গেল, প্রিয় নবী এলো, আধার ঘুচে গেল। তাওহীদ বাণী মুখে নবীর, হাতেতে কুরআন। তাওহীদ বাণী মুখে নবীর, হাতেতে কুরআন। ধন্য সারা জাহান হলো পাগল পারা, ধন্য সারা জাহান হলো পাগল পারা। নূরের জ্যোতিতে চন্দ্র তারা হার যে মেনে যায়, নূরের জ্যোতিতে চন্দ্র তারা হার যে মেনে যায়। প্রিয় নবী এলো, আধার ঘুচে গেল, প্রিয় নবী এলো, আধার ঘুচে গেল। তাওহীদ বাণী মুখে নবীর, হাতেতে কুরআন। তাওহীদ বাণী মুখে নবীর, হাতেতে কুরআন। আল্লাহুম্মা
একটু একটু কথা দিতেন, 2-3 লোক মতো। আমার ভাই জানেরা, তাহলে মুমিনের জন্য দুনিয়া অপেক্ষা আখিরাতের দাম বেশি। আর আখিরাতের তুলনায় দুনিয়ার মর্যাদা সমুদ্রের পানি থেকে যেমন আঙুলের 2-1 ফোঁটা পানি। অথচ এই দুনিয়ার জন্যেই এই মুসলমানের ভিতরে বাপ-বেটাতে ঝামেলা নাই। এই দুনিয়ার জন্যেই তো মুসলমানের চাচা ভাই পথে ঝামেলা, এই দুনিয়ার জন্যেই ভাই ভাই ঝামেলা, এই দুনিয়ার জন্যে পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝামেলা, এই দুনিয়ার জন্যে এক মুসলমান আর এক মুসলমানের ঘর ভাঙে মাত্র একটা রোজের দাম নিয়ে, 500 টাকা 1000 টাকা রোজের দাম নিয়ে কোনো একজন কথা শুনে, কারো কথা শুনে এক মুসলমান আর এক মুসলমানের বাড়ি ভাঙে। এই মুসলমান একটা রোজের দাম নিয়ে আর এক মুসলমানের ঘর ধরিয়ে দেয়। এই মুসলমান মাত্র একটা রোজের দাম নিয়ে 500-1000 টাকায় আর এক মুসলমানকে হত্যা করতে, অত্যাচার করতে দ্বিধাবোধ করে না। অথচ মুমিনের কাছে এই দুনিয়ার মোটেই দাম নাই। আমার ভাই জানেরা, নওজোয়ান তরুণেরা, দুনিয়া দুনিয়া দুনিয়া, দুনিয়ার মোহ আপনার ভিতরে জন্ম নেবেই নেবে, দুনিয়ার ভালোবাসা আপনার ভিতরে জন্মাবে। কেন জন্মাবে না? সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ নবী আমার জানান, الدنيا حلوة خاضرة إن الله مستخلفكم فيه فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء। ও ভাই জানেরা আমার, আল্লাহ নবী বলেন, আমার আল্লাহ পাক এই দুনিয়াটাকে, এই পৃথিবীটাকে অত্যন্ত লোভনীয়, মোহনীয়, আকর্ষণীয় করে সবুজ সমারোহে ভরপুর করে আল্লাহ পাক এই দুনিয়াটাকে সৃষ্টি করে, এই দুনিয়াটাকে বানিয়েছেন। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক এই দুনিয়াটাকে লোভনীয়, মোহনীয়, আকর্ষণীয় করে সৃষ্টি করার পরে ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফীহি, আল্লাহ এই দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছে। এই আল্লাহর সাজানো গোছানো পৃথিবীতে আল্লাহ পাঠিয়ে আল্লাহ বলে, বান্দা ফায়ানজুরু কাইফা তা'মালুন, আমি আল্লাহ দেখতে চাই বান্দা আমার সাজানো গোছানো, আমার আকর্ষণীয়, লোভনীয়, মোহনীয়, সবুজ সমারোহে ভরপুর এই পৃথিবীতে তোমাকে পাঠিয়েছি বান্দা, আমি আল্লাহ দেখতে চাই বান্দা ওই দুনিয়ায় গিয়ে তুমি কি আমল করো, ওই দুনিয়ায় গিয়ে তুমি কি কাজ করো বান্দা। এই পর্যন্ত বলে আল্লাহ নবী এবার দুটো বিষয় ভয় দেখালেন, ও আমার উম্মতেরা, এই সুন্দর পৃথিবীতে গিয়ে, এই লোভনীয়, মোহনীয় পৃথিবীতে দুটো জিনিসকে ভয় করবে। এক নম্বরে নবী বললেন, ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়াকে ভয় করো, দুনিয়ার মোহকে ছেড়ে দাও। ওয়া ইত্তাকুন নিসা, আর এই পৃথিবীর জমিনে নারী জাতি, আল্লাহ পাক নারী জাতিকে পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছে, তোমরা ওই নারী জাতির ছলনা থেকে বাঁচো। ভয় দেখালেন কটা? দুটো। এক, দুনিয়ার মোহ ছাড়ো, দুনিয়াকে ভয় করো। আর 2, নারীদের ছলনা থেকে বাঁচো। কারণ এই দুনিয়া দুনিয়া করে সবাই ধ্বংস হচ্ছি, আর নারীদের ছলনায় পড়ে যুবকগুলো শেষ হচ্ছে। একটা যুবককে শেষ করার জন্য একটা নারী যথেষ্ট। একটা নারীর খপ্পরে যদি কোনো যুবক পড়ে যায়, তার জীবন শেষ হয়ে যাবে। তবে এতে নারীদের, মা বোনেদের দুঃখের তো কোনো কারণ নেই, কারণ দামি জিনিসের প্রতি আকর্ষণ যায় বেশি, তাই তো? যায় না? আল্লাহ এই পৃথিবীতে নারী জাতিকে বড় দামি করে সৃষ্টি করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও আমার আল্লাহ রাসূল বলছেন, এই পৃথিবীতে আল্লাহ নারী জাতিকে কত দাম দিয়েছে। রাসূল বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া ইমরাতুন সালিহা, এই পৃথিবীর সবকিছু সম্পদ, সব সম্পদের সেরা সম্পদ হচ্ছে নারী জাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব শ্রেষ্ঠ সম্পদের প্রতি আকর্ষণ যাবেই, তবে তা থেকে সংবরণ করতে হবে নিজেকে, না হলে ধ্বংস অনিবার্য।
প্রিয় ভাইরা, যে আলোচনায় ছিলাম দুনিয়াকে ভয় করো, আমাদেরকে নবী দুনিয়াকে ভয় করতে বলেছে, দুনিয়ার মোহকে ছাড়তে বলেছে, অথচ আমরা দুনিয়ামুখী হয়ে গেছি। মোমেন বান্দার জন্য আখিরাতের দাম বেশি সবাই জানি, তারপরেও আমরা দুনিয়াকে আখিরাতের তুলনায় বেশি প্রাধান্য দিয়ে ফেলেছি, বেশি দাম দিয়ে ফেলেছি। ও মুসলমানেরা আমার, ও ভাইজানেরা আমার, দুনিয়ার পিছনে ছুটবেন কিছুই পাবেন না, দুনিয়ার পিছনে ছুটবেন কিছুই পাবেন না। এই দুনিয়ায় বেশি দিন থাকা হবে না, এই দুনিয়া ছেড়ে আপনাকে চলে যেতেই হবে। দুনিয়া আপনার আমার আসল ঠিকানা নয়। আল্লাহ নবী বললেন, উম্মাহ দুনিয়া দুনিয়া করবে, কিছুই পাবে না, কিছুই পাবে না। সুনান ইবনে মাজাহ কিতাবুজ জুহুদের ভিতরে এসেছে, বাবা আল্লাহ নবী বললেন, আল্লাহর রাসূল বললেন, ও আমার উম্মতেরা, মান কানাতিদ দুনিয়া ও হাম্মাহু ফারাকাল্লাহু আমরাহু ওয়া জাআলা ফাকরাহু বাইনা আইনাইহি ওয়া লাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহু। নবী বলেন, উম্মত দুনিয়া দুনিয়া করো না, দুনিয়া দুনিয়া করে ছুটবে। দুনিয়া যদি তোমার আসল উদ্দেশ্য হয়ে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, উম্মতরে যদি দুনিয়া আসল উদ্দেশ্য হয়, তাহলে আল্লাহ তাআলা তোমার অন্তরের ভিতরে প্রশান্তি দেবে না, তোমার অন্তরের ভিতরে প্রতিটা কাজের ভিতরে ব্যস্ততা দিয়ে দেবে। ফাররাকাল্লাহু আমরাহু, আল্লাহ তোমার প্রতিটা কাজে ব্যস্ততা দিয়ে দেবে, কোনো কাজে গিয়ে শান্তি পাবে না, মনের ভিতরে একটা অশান্তি বিরাজ করবে। আর জেনে রেখে দাও, দুনিয়া যদি তোমার আসল উদ্দেশ্য হয়, শুধু দুনিয়াই যদি আসল উদ্দেশ্য হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ায় তোমার টাকা থাকতে পারে, অর্থ থাকতে পারে, বাড়ি গাড়ি সব কিছু থাকার পরেও ওয়া জাআলা ফাকরাহু বাইনা আইনাইহি, আমার আল্লাহ তোমার এই দুই চোখের মাঝখানে দারিদ্রতার ছাপকে লাগিয়ে দেবে। অনেক কিছু থাকার পরেও, বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ ঐশ্বর্য সব কিছু থাকার পরে আরো চাই, আরো চাই, আরো চাই। এই নেশা তার ভিতরে এমন ভাবে ঢুকে যাবে, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির দুই চোখে যেন সবসময় দারিদ্রতা কাজ করবে, আরো চাই, আরো চাই, এই আশা তাকে তাড়িয়ে নিয়ে যাবে। তবে জেনে রেখে দেন, যতই দুনিয়ার পিছনে ছোট না কেন, নবী বলেন ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহু। ও আমার উম্মত, যতই দুনিয়ার পিছনে ছোট না কেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ তাআলা ইতিপূর্বে তোমার এই দুই চোখের মাঝখানে তথা তোমার কপালে আল্লাহ যতটুকু লিখে রেখে দিয়েছে, যতটা তোমার নসিবে আল্লাহ দিয়ে রেখেছে, তার থেকে বেশি কিছুই তুমি পাবে না, বেশি কিছুই পাবে না। জীবন শেষ হয়ে যাবে, অথচ তাকদীরে যা আছে সেটাই পাবে। আওয়াজটা কমিয়ে দিয়েছে ভাই, একটু বাড়িয়ে দেন। হ্যাঁ আচ্ছা, আমার দুনিয়ার প্রয়োজন নেই, আমি আখিরাতকে চাই। জেনে বলুন সুবহানাল্লাহ। এই আখিরাতকামী আমাদের হতে হবে। দুনিয়ায় আমাদের বেশি দিন থাকা হবে না, চলে আমাদের যেতে হবে, সবাইকে যেতে হবে। আপনার বাপ দাদা, আপনার পাড়া প্রতিবেশী এই গোরস্থানে শুয়ে আছে, আপনি কি বলতে পারেন আমি যাব না? সবাইকে যেতে হবে না? সবাইকে চলে যেতে হবে। এই দুনিয়ায় বেশি দিন আপনার থাকা হবে না, চলে যেতে হবে। কখন হবে মৃত্যু? আল্লাহ বলে না, তুমি জানো না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, বান্দা তোমার মৃত্যু কখন হবে পৃথিবীর কেউ জানে না, তুমি নিজেও জানো না, আমি আল্লাহ জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মৃত্যু কখন চলে আসবে জানো না বাবা। সময় যখন লেখা আছে কোন টাইমে মৃত্যু হবে, সেই টাইম থেকে একটু আগিয়ে যাবে না, আবার একটু পিছিয়ে নেওয়া হবে না, যথা সময় আপনার মৃত্যুটা হয়ে যাবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে বান্দা, তোমার মৃত্যুর ঘন্টা যে সময় লেখা আছে, তোমার মৃত্যুর ঘন্টাটা যে সময় বাজবে, ওই সময়ের একটু আগেও তোমার মৃত্যু হবে না, আবার
ঘন্টা বেজে যাওয়ার পরেও তোমার মৃত্যু হবে না। যখনই তোমার মৃত্যুটা লেখা আছে, মৃত্যুর আজাল যখনই আছে, তখনই মৃত্যুটা হয়ে যাবে। ও ভাইরা আমার, সেই কবরের চিন্তা আমাদেরকে করতে হবে। এই দুনিয়ায় আল্লাহ আপনাকে 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছরের হায়াতটা দিয়ে পাঠিয়েছে। এই হায়াত আপনার ফুরিয়ে যাবে, কখন শেষ হবে জানি না বাবা। ও ভাইরা আমার, ও নওজওয়ানেরা, তরুণেরা আমার, ফিরে এসো বাবা, ফিরে এসো, আল্লাহর দিকে এসো, আল্লাহর পথে এসো। কবরের চিন্তা করো, কিয়ামতের ময়দানের কথা চিন্তা করো বাবা। আল্লাহ তোমাকে এই যে সামান্য হায়াতটা দিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছে, এই দুনিয়ায় আপনি কিভাবে চলবেন? আপনার 40 বছর, 50 বছর, 60 বছর, 70, 80 বছরের হায়াতটা আপনি কিভাবে কাটাবেন? আল্লাহ নবী তারও গাইডলাইন দিয়ে দিলেন কেমন ভাবে চলবেন। নবী আমার বলেন, ও আমার উম্মতেরা, আল্লাহ নবীর জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে আসলেন। নবী আমার আব্দুল্লাহ বিন ওমর কে ডাকলেন, বাবা, ও বাবা, ও বাবা আব্দুল্লাহ, আগে এসো বাবা, আগে এসো বাবা আব্দুল্লাহ, আমি রাসূলুল্লাহ আজকে তোমাকে কিছু নসিহত করব, আজকে তোমাকে কিছু ওয়াজ করব বাবা। আল্লাহ নবী স্বয়ং ওয়াজ করছে। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ বিন ওমরের কাছে হাদিস সাক্ষী দেয়, নবী আমার আব্দুল্লাহ বিন ওমরের এই বাম হাতের বাজুটা জোরে চাপ দিয়ে ধরলেন, জোরে চাপ দিয়ে ধরে ডাকলেন। নবী বলতে লাগলেন, ইয়া আব্দুল্লাহ কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও কাআন্নাকা আবিরু সাবিল ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। নবী বলেন, উম্মত, এই দুনিয়ায়, এই পৃথিবীতে, ও বাবা আব্দুল্লাহ, নবী আব্দুল্লাহকে বলে গোটা উম্মতকে ইশারা করে দিলেন, ও আমার উম্মতেরা, তোমরা এই দুনিয়ায় বাস করো, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন। আল্লাহ এই যে পৃথিবীতে তোমাকে পাঠিয়েছে, তোমার যে হায়াতটা দিয়েছে, হতে পারে 50, 60, 70, 80, এই হায়াতটা তুমি দুনিয়ায় কিভাবে কাটাবে? নবী বলেন, উম্মত, এই দুনিয়ায় তুমি বসবাস করো, এই দুনিয়ায় তুমি চলো, ওঠো বসো কেমন ভাবে? কান্নাকা গরীবুন, যেন তুমি এই পৃথিবীতে একটা প্রবাসী, আও কান্নাকা আবিরু সাবিল, অথবা তুমি নিজেকে মনে করো যেন তুমি এই দুনিয়াতে একজন পথচারী মুসাফির। ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, অথবা তুমি নিজেকে মনে করো যেন তুমি এই পৃথিবীতে বেশি দিনের নয়, সব সময় তোমার অন্তরের ভিতরে এই ধারণাটা পোষণ করো, আমি দুনিয়াবাসী নই, আমি দুনিয়াবাসী নই, বরং আমার মৃত্যু হয়ে যাবে, আমি চলে যাব কবরে, আমার প্রকৃত বাড়ি হলো কবর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তিনটি কথা, কত বড় দর্শন আছে এই তিনটে কথায়, আপনি একবার ভালো করে বুঝুন। 1 নম্বরে বললেন নবী, তুমি দুনিয়ায় থাকো যেন তুমি পৃথিবীতে একজন প্রবাসী। কি বলেছেন? প্রবাসী। প্রবাসী মানে আমরা জানি, খুব ভালো করে হাদিসটা বোঝার চেষ্টা করুন। নবী কি বললেন কথাটার ভিতরে? রাসূলুল্লাহ বললেন, তুমি নিজেকে মনে করো এই পৃথিবীতে তুমি প্রবাসী। প্রবাসী মানে হচ্ছে যে নিজের দেশ ছেড়ে অন্য দেশে থাকে, বিদেশি। বিদেশি তাহলে 1 নাম্বার মনে করো, রাসূলুল্লাহ বললেন যে তুমি দুনিয়াতে বিদেশি মনে করো নিজেকে, যে আমি বিদেশি, যে নিজের দেশ ছেড়ে অন্য দেশে থাকে। এখান থেকে আপনাকে 3টে প্রশ্ন করি, আপনারা উত্তর দেবেন, তারপরে বুঝতে পারবেন। আচ্ছা বলেন, একজন বিদেশি নিজের দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে থাকে, ঘর বাড়ি বিবি বাচ্চা সব কিছু ছেড়ে দিয়ে সে বিদেশে গিয়ে থাকে। আমাদের দেশের ছেলেরা থাকে না বিদেশে? সৌদিতে থাকে, কাতার, কুয়েত, জাপান, জার্মান, ইরাক, আমাদের দেশের ছেলেরা থাকে। তারা হচ্ছে ওই দেশে প্রবাসী। আবার অন্য দেশের ছেলেরাও আমাদের দেশে কাজ করতে আসে, তারা আমাদের দেশে প্রবাসী। আচ্ছা বলেন, এই প্রবাসী যে বিদেশে গিয়ে থাকে, সে বিদেশে কতদিন পর্যন্ত থাকতে পারে? কত বছর?
সব থেকে ভালো উত্তর আপনার এটাই দেওয়া হবে যে বিদেশে গিয়ে থাকে, বিদেশ অন্য দেশের সরকার তাকে যতদিন থাকার ভিসা দিয়েছে, যতদিন থাকার পারমিশন দিয়েছে, সে ততদিন থাকতে পারবে। সেই থাকাটা কতদিন? আমাদের দেশের ছেলেরা সৌদিতে যারা কাজ করতে যায়, এখন সর্বঊর্ধ্ব তাদের ভিসা হচ্ছে 5 বছর। ক বছর? সবচেয়ে বেশি। তাও সহজে হয় না, প্রায় 2-2.5 লাখ টাকা খরচ করে তারপরে 5 বছরের ভিসা নিতে হয়। সাধারণত 1 বছর 2 বছরের ভিসা পায়, সর্বঊর্ধ্ব 5 বছর। তাহলে 5 বছরের মধ্যে ছেলেটা ঘরে চলে আসবে। আছে কোথায়? বিদেশে। ওটা তার আসল বাড়ি নয়, দুনিয়ায় আসল বাড়ি তার নিজের দেশে, তাই তো? নিজের দেশে। রাসূলুল্লাহ তুলনা করছে ওকে বিদেশির সঙ্গে, আমাদেরকে, যে তুমি মনে করো দুনিয়ায় আমি বিদেশি, এটা আমার আসল বাড়ি নয়, আসল বাড়ি কবর। আর বিদেশি যিনি বিদেশে গিয়েছে তার আসল বাড়ি নিজের দেশে, সে চলে গেছে বিদেশে, থাকবে 1 বছর 2 বছর 5 বছর, তার বেশি নয়, তার আগে ঘরে চলে আসবে। দ্বিতীয় প্রশ্ন, ওই ছেলেটা যে বিদেশে গিয়েছে সে কি এমনি গিয়েছে বিদেশে? উদ্দেশ্য রোজগার, 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 টাকা পয়সা, ইনকাম। সে বাড়িতে এসে ভালো কাজ পাচ্ছে না, তাই একটু টাকা পয়সা জোগাড় করে এসে দোকান করবে, একটা পুঁজি করতে গিয়েছে। অথবা বাড়িতে এসে সুন্দর একটা ঘর করবে, বিবি বাচ্চা সন্তান সন্ততির মুখে যাতে ভালোভাবে আহার দিতে পারে, সেই জন্য বিদেশে। মূল উদ্দেশ্য অর্থ রোজগার। 3 নাম্বার, ওই ছেলেটা যে বিদেশে আছে, বলেন ওই ছেলেটার মন কি সবসময় বিদেশের দিকে থাকে? কোথায় থাকে? তার বাড়ির দিকে থাকে। সে বিদেশে, তার মনটা থাকে ঘরের দিকে। ঘরে তার বিবি আছে, ঘরে তার সন্তান সন্ততি আছে, আব্বা মা আছে, পাড়া প্রতিবেশীর মায়া তার অন্তরে কাজ করে। তার সে থাকে বিদেশে, তার মনটা থাকে বাড়ির দিকে। এবারে আসুন, এটা এই পর্যন্ত, পরে আপনাকে বোঝাবো।